চলো শুরু করা যাক। তো কোষে দেখি 12-এর 1-এর দাগের অঙ্কটা হচ্ছে 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এটা হচ্ছে তোমাদের লসাগু এবং গসাগুর যে অঙ্কর পার্টটা আছে তার একটি অঙ্ক। তো এখানে তোমাদেরকে একটা কথা মনে রাখা উচিত যে তোমাদের যদি এরকম লেখা অঙ্ক দেয় সেখানে তোমাদেরকে একটা কথা খেয়াল করতে হবে যে এখানে যেমন আছে সবচেয়ে বড়, তো লেখা অঙ্কয় যদি এরকমভাবে বড় কথাটা থাকে বা বৃহৎ কথাটি থাকে তো সেক্ষেত্রে সর্বদা গসাগু হবে। বড় মানেই গসাগু। আর যদি এখানে যদি সবচেয়ে ছোট থাকতো তাহলে কিন্তু এখানে লসাগু হতো। ছোট 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 থাকলে হবে লসাগু। তো এখানে যেহেতু সবচেয়ে বড় লেখা তাহলে এখানে হবে আমাদের গসাগু। তো 35, 56 আর 84 এই তিনটির গসাগু হবে 35, 56 আর 84, 84। তো আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করতে হবে যেন একটি সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকেই যেন সমানভাবে ভাগ করা যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই তিনটি সংখ্যাকেই 7 দ্বারা ভাগ করা যায়। 5 7 35, 7 8 56 আর 7 12 84। এবার দেখো এই তিনটি সংখ্যাকে 5, 8 আর 12 এই তিনটি সংখ্যা কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই তিনটি সংখ্যাকেই ভাগ করা যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই 7। তো উত্তরটা লিখে ফেলি। অতএব সবচেয়ে বড় সাত লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো এখানে যেটা আমি বললাম সেটা কিন্তু অবশ্যই সবাই ভালো করে মনে রাখবে। সবাই নোট করে নাও এই কথাটা। আর সব সময় উত্তর লেখার সময় এই সংখ্যার পাশে তার যে একক থাকবে, এখানে যেমন দেখো প্রতিটা সংখ্যার শেষে লিটার আছে, তো আমিও এখানে লিটার শব্দটা কিন্তু ব্যবহার করব। আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুটিকেই এখানে টিকেই হবে। দুদিকে সব পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তো এখানে কি লেখা আছে? সবচেয়ে লম্বা। এখানে সবচেয়ে বেটে ছোট কিন্তু বলেনি, সবচেয়ে লম্বা। লম্বা মানে কি? বেশি। আর বেশি মানে বড়। তাহলে বুঝতেই পারছো সবচেয়ে বড় হলে বা বেশি হলে সেখানে গসাগু হয়। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও কি করব? গসাগু করব। তো গসাগুটা করে ফেলি। প্রথমে 2000 আর 1600 এর গসাগু। তো এখানে দেখো এরও শেষে দুটো শূন্য আছে, এর শেষে তিনটে, কিন্তু এটার দুটো এটারও দুটো।
তো অর্থাৎ এখানে প্রথমে আমরা ভাগ করব 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে কী হয়, 0 0 এখানে 2 শূন্য, মানে এর 2 শূন্য কেটে যাবে, 2 শূন্য কাটলে কী পড়ে থাকে 20, আর এটার 2 শূন্য কাটলে কত পড়ে থাকে 16। এবার আমাদের দেখতে হবে এই দুটো সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়। তো প্রথমে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে হয় প্রথমে 10 আর এটা হয় 8। এবার দেখি এই দুটোকে আবার কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো এখানে দেখা যাচ্ছে আবার 2 দিয়ে ফের ভাগ করা যাবে। তো 2 মানে 5 দোকানু 10 আর 4 দোকানু 8। এবার দেখো এই 4 আর 5 এই দুটো সংখ্যাকে কিন্তু আর কোনো একটা সংখ্যা দিয়ে আর ভাগ করা যাচ্ছে না। তো এখানে তাহলে উত্তর কত হবে? এখানে উত্তর হবে 102 আর এই 2, 100, এই 2 আর এই 2, এই তিনটে সংখ্যাকে গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। মানে কত, 2 দুকানু 4, 4 একসঙ্গে কত হয় 400, অর্থাৎ 400 সেমি। তো আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে অতএব সবচেয়ে লম্বা চারশো সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। মাপতে কয়াকার র ব পারবো। আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো কোথা থেকে কি হলো। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে 3 দাগের প্রশ্নটা হচ্ছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তো দেখো এখানে কি লেখা আছে, সবচেয়ে বেশি। তো আমরা তো জানি সবচেয়ে বেশি হলে কি করতে হয়, অবশ্যই এখানে গসাগু হবে। তো এখানে গসাগুটা করে ফেলি, হচ্ছে 1071, 595 আর 357। তো এখানে দেখো এই সংখ্যাগুলোকে কিন্তু 1 দ্বারা ভাগ করলে হবে না, আমাদেরকে অবশ্যই 1-এর পরের থেকে ভাগ করার চেষ্টা করতে হবে। তো এখানে দেখো 2 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, কারণ এর শেষে 1 আছে, এর 5 আছে, এর 7, সবকটাই বিজোড়, তাই এগুলো 2 দিয়ে ভাগ হবে না। তো দেখা যাক 3 দিয়ে ভাগ করা যায় কি। আর 3 3 9, 9 মানে 1 17, মানে 3 5 15, 16 17, 2 10 21, 3 7 21, এটা হয়ে গেছে। এবার 3 1 3, 4 5, 2 10 29, 3 9 27, 28 29, 2 10 5 25। এটা কি হলো, 3 দিয়ে এটা তো যাচ্ছে না। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অঙ্কগুলো কিন্তু অনেক বড়, তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো না। তাই আমরা কিভাবে করব, দেখো এই 3টে সংখ্যা, এই 1071 আর 595 আর 357, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আমাদের দেখতে হবে। দেখো এইটা সবচেয়ে ছোট, তারপর এটা। তা আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো 357 ভাগ 595, তো
1 দিয়ে যাবে, 357 বিয়োগ করলে কত হয়, 5 7 8 9 10 আর 5 5 6 7 8, 5 আর 1 6 7 8 9 3 আর এটা 3 মানে 4 5। এবার এটাকে কি করব, এবার এটাকে এই সংখ্যাটা দিয়ে আবার এটা এখানে বসে ভাগ করব, 357। তো এটাও 1 দিয়ে যাবে, 238 8 মানে এখানে 9, 3টা 4 হয়ে যাবে, 4 হয়ে গেলে 1 এ 5, 2 আর 1 এ 3। এবার কত হবে, এখানে বসবে 238। তো এবার 2 দিয়ে যাবে, 9 দোকানে 18 8, হাতে 1, 2 1 2 আর 1 3 আর 2 1 2। এবার হয়ে গেল, এটা উত্তর যেহেতু মিলে গেছে, এবার এটাকে দিয়ে আবার এটা ভাগ করব, এটা পড়েছিল। এবার 119 দিয়ে 1071কে ভাগ করব। তো 119 দিয়ে 1071কে ভাগ করলে হচ্ছে তোমার এখানে 9 9 81। এটা যেহেতু দেখো 1 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে না, কারণ এখানে 19 আছে আর এখানে 7, তাই যেহেতু হবে না, তাই আমাদেরকে নিশ্চয়ই বড় সংখ্যা দিয়ে হবে। এবারে 9 নামটা পড়লে দেখা যায় একমাত্র 9 9 81তে গেলেই শেষের সংখ্যা 1 হয়। তো এখানে আমরা প্রথমে 9 দিয়ে দেখি, 9 9 81 1, হাতে 8, 9 1 9 আর 8 8 9 16 1 17 7, হাতে 1, 9 1 9 আর 1 10। তো মিলে গেল, তার মানে এটাই আমাদের উত্তর হবে 119। তো এখানে আমাদের উত্তর কি লিখব, যে উত্তর লিখব অতএব মোট 119টি পরিবারকে, 19টি পরিবারকে জামা কাপড়গুলি ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দিতে পারবো। তো আমাদের উত্তর বেরিয়েছে 109। তো 109টি পরিবারকে যেহেতু ভাগ করে দিতে পারবো, তো আমাদের এখানে টোটাল প্রশ্ন দেখো, ধুতি আছে কটা, 1071টি, আর শাড়ি আছে 595টি, আর জামা আছে 357টি। তো যেহেতু আমরা 119টা পরিবারকে ভাগ করে দিতে পারবো, তো তারা নিশ্চয় সমান ধুতি পাবে। তো আমরা এখানে দেখো লেখা আছে সমান ভাগে, তো এখান থেকে বোঝা যাচ্ছে এখানে ভাগ করতে হবে। তো 119 দিয়ে যদি আমরা, তো পরের পাতায় করে দেখাই, 119 দিয়ে কত, 1071। 71কে ভাগ করে দেখি কত হয়। এখানে 9 দিয়ে দেখো ভাগ মিলে যাচ্ছে, আমরা আগের পেজে এই ভাগটা দেখেছি। তো প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে। আর জামা কটা বলা আছে এখানে, টোটাল জামা আছে 595টি, মানে 119 ভাগ 595 কত হয়, 9, তাই তো, 5 9 45। তাহলে 5 9 45, 5 এখানে হবে 5। তো শাড়ি, তাই তো, শাড়ি পাবে 5টি করে। আর পড়ে আছে জামা, তাই তো, জামা আছে 357টি।
119/357, তো 3×9=27, তাই তো? এখানে উত্তর হবে 3। অতএব জামা পাবে 3টি করে। তো বুঝতে পারলে নিশ্চয়ই, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা পজ করে দেখে নেবে। দেখো, এবার আমাদের পরের প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্নটা হচ্ছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। দেখো, 1 মিটার আর 4 ডেসিমিটার দুটো কিন্তু আলাদা আলাদা এককে দিয়েছে। তো আমাদেরকে কিন্তু পরে বলবো। এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। 2.5 মানে হচ্ছে এটা 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো এখানে কত আছে, প্রথম চাকার পরিধি কি বলা আছে না, প্রথম চাকার পরিধি হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার। তো এখানে দেখো 1 মিটার আর 4 ডেসিমিটার দুটো আলাদা আলাদা এককে আছে, কিন্তু আমাদের তো আলাদা আলাদা এককে রাখলে চলবে না, আমাদেরকে এক এককে নিয়ে আসতে হবে। তো মিটার আর ডেসিমিটার কত হয়, মিটার ডেসিমিটার, তো 10 দিয়ে গুণ হবে মিটারটা। এখানে যদি 1কে 10 দিয়ে গুণ করলে তাহলে 10, আর এখানে 4, তাহলে 4। এটা কি হবে, ডেসিমিটার। তাহলে কত হলো, 14 ডেসিমিটার। তো এটা মানেই এটা 1 মিটার 4 ডেসিমিটার মানেই 14 ডেসিমিটার। এবার বলছে দ্বিতীয় চাকার পরিধি, তাই তো? দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে, বলেছে প্রথম চাকার 2.5 গুণ। প্রথম চাকার 2.5 গুণ মানে 14 গুণ 2.5, তাই তো? এটাকে এবার আমাদেরকে গুণ করতে হবে। 14 গুণ 2.5 মানে এটা 2, 2 দুগুণ 4, 4 আর 1 5। এবার দেখো 2 দিয়ে 7কে ভাগ, এই 14কে ভাগ করা যায়, তাই 2 দিয়ে 7 দুগুণ 14, 7 গুণ 5, তাহলে এখানে কত হলো, 35। তো দ্বিতীয় চাকার পরিধি আমাদের কাছে বেরিয়ে গেছে। দ্বিতীয় চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমিটার। আমাদের কাছে এবার দুটো চাকারই পরিধি যখন বেরিয়ে গেছে, এবার দেখো এখানে লেখা আছে যে চাকা দুটো কতটা গেলে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যক বার ঘুরবে। কিন্তু তোমরা হয়তো এখানে দেখে ভাবছো যে আমি তো বলেছিলাম বেশি থাকলে সেখানেই শুধুমাত্র বসাবো, এখানে তো কমপক্ষে, তার মানে এখানে লসাগু, কিন্তু না, এখানে বলেছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে ঘুরে। তো তোমরা মনে রাখবে যে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কমপক্ষে থাকলে সবসময় গসাগুই হয়। তো আমরা চলো গসাগুটা করে ফেলি। 35 আর কত, 14। তো দেখো এমন একটা সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে হয়, জানো একটি সংখ্যা দিয়ে এই দুটিকে ভাগ করা যায়। তো এখানে বোঝাই যাচ্ছে যে 7 দিয়ে ভাগ করা যাবে। এখানে 7 দিয়ে যদি ভাগ করে তাহলে 5 7 35 আর 7 দুগুণ 14। তো আর এই দুটো সংখ্যা কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে উত্তর হবে 7। তো অতএব কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি আবার একসঙ্গে ঘুরবে।